এখান থেকে স্টেটমেন্ট সব তো বলে দিচ্ছেন তিনি, সেখানে সব কিছু বলে দিচ্ছেন। যা ইংরাজি বলছেন সেই ইংরাজি মনে হয় ইংরেজরা চিরকালের জন্য ইংরাজি ভুলে যাবে, মানে ও ইংরাজি মনে হয় ইংরেজরা ভুলে যাবে, আর তার হয়তো বাংলায় শিখে নেবে হয়তো বা। সেই জন্যেই আর ওই যে যারা চারদিক থেকে নানা রকম কটু কথা বলছিলেন, দেখুন তিনি আমার মুখ্যমন্ত্রী, আমার অভিভাবিকা, তাকে রেসপেক্ট করা একজন শিক্ষকের কর্তব্য। যেমন মোদিকে আমি রেসপেক্ট করি, মাননীয় মোদিজিকে দেশের প্রধানমন্ত্রী, ঠিক মুখ্যমন্ত্রীকে রেসপেক্ট করি। আমার মনে হয় তারা না ইংরাজিগুলো বুঝতে পারছিল না, সেই জন্য না ও উল্টো পাল্টা বলছিল। মুখ্যমন্ত্রীর আমার কথা একটি, যে উত্তরপ্রদেশে ওকে মেরেছে, ঠিক আছে, উত্তরপ্রদেশে ওকে মেরেছে, বাইরে নামাজ পড়তে দিচ্ছে না ঈদের সময়, তার এইসব করবে, ওকেই মেরেছে। এখন সেটা উত্তরপ্রদেশ এবং সেটা যিনি যে মুখ্যমন্ত্রী করছেন তার ভাবনা চিন্তা, কিন্তু তার ভাবনা চিন্তা যদি খারাপ হয়, আপনার ভাবনা চিন্তা ভালো হবে না কেন? তাহলে তার সঙ্গে তো আপনি একই হয়ে গেলেন। সিপিএম খারাপ বলে আপনাকে নিয়ে এসেছিল মানুষ, কিন্তু আপনি কোথায় ভালো হয়েছেন? আপনি তো তার থেকে আরো বেশি জঘন্য হয়ে গেছেন। কয়েক কোটি ছেলেমেয়েরা বেকারের জ্বালা হাহাকার করছে। আজকের বাইরের লোকেরা এখানে কাজ করতে, চাকরির পরীক্ষা দিতে আসতো, এখানকার ছেলেমেয়েরা আজকের বাইরে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে। তাহলে এটার শেষ মাননীয় মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি পারবেন সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি সবার মঙ্গল। মাননীয় মমতা ব্যানার্জি নাকি মুসলিমের খুব পছন্দ করেন, ভালোবাসেন, সবাই জানে, সবাই বলছে। তা কই, উনি তো একটা অর্ধেক আপেল তো দুয়ারে সরকারে তো সব হচ্ছে, দুর্নীতি বন্ধ হচ্ছে, দুয়ারে সরকারে ঘরে রেশন চলে যাচ্ছে। তাহলে দুয়ারে এই সংখ্যালঘুদের জন্য ইফতারি কেন নয়? দুটো ফল কেন দিতে পারেন না আপনি? সংখ্যালঘুদের এটা বোঝা উচিত। আজকের আপনারা বলছেন যে মমতা ব্যানার্জি আপনাদের আছে বলে বিজেপি ভয় পাচ্ছে, একেবারেই না। তাহলে মোদিজি কেন 33 লক্ষ মানুষের তিনি এটা দিলেন, সংখ্যালঘুদের, গরিব সংখ্যালঘুদের কেন দিলেন? অর্থাৎ যদি কেউ বলে মোদিজি এবার রাজনীতি করছেন, তাহলে মমতা দিয়ে আপনি দিন, আপনিও ফলমূল সবাইকে দিয়ে দিন, তাহলে ঠিক আছে। এই জন্য তো আমি বললাম মাননীয় মোদিজি দিয়েছেন, ধন্যবাদ জানাই। কারণ কি, দেখুন এখানে হিন্দু মুসলিম বলে কিছু নেই। রোজার সময় তারা ইফতারি খেতে পারে না, ইফতারি খুব ফলমূল অনেকের জোটে না, এত দাম বেশি। এবং আমিও এটাও বলেছিলাম যে সব কাজে তো ট্যাক্স ফোর্স লাগা, সবজির দাম বেড়েছে কেন, মাছের দাম বেড়েছে কেন? এই রোজার সময় ফলের দামগুলো ডবল হয়েছে, কেন আপনি চুপ করে বসে আছেন? কেন আপনি বিদেশ ভ্রমণে গেছেন, সেখানে গিয়ে পিছনে হাঁটছেন কেন? এই পিছনে হাঁটাটা অদ্ভুত ব্যাপার। মানে উনি ওখানে বলে দিতে চাচ্ছেন ক্যামেরার সামনে, আমার রাজ্য কিন্তু পিছনে এইরকমভাবে চলছে, হ্যাঁ এইরকমভাবেই চলছে, আমার রাজ্য একদম পেছনে চলে যাচ্ছে। কই অন্য কোনো রাজনৈতিক লিডার দলকে তো দেখি না, মোহাম্মদ সেলিম বলুন, অধীর বলুন, মানে মাননীয় মোদিজিকে বলুন, কই কোনো দিন পিছনে হাঁটতে তো দেখি না। অর্থাৎ এটাই বোঝাচ্ছে, পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন যে আমার রাজ্য কিন্তু পিছনে যেতে যেতে এক জায়গায় যেই সবারই হচ্ছে একদম পিঠ থেকে যাবে, তখন পশ্চিমবঙ্গের সব কিছুই শেষ, মেরুদণ্ড দেখা যাবে।